পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা গেছে সৌদি আরবে। সৌদি আরবে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের 10টি গ্রামেও পালিত হচ্ছে ঈদ। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারোঘরিয়া, হোটাটিয়া, সরসই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা সহ 10টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি আজ ঈদ উল ফিতর উদযাপন করছেন। গত ৪৫ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এখানে মুসল্লিরা ঈদ উদযাপন করে আসছেন। এদিন সকাল 7:30টায় রামগঞ্জ শহরের জাহাঙ্গীর টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত। শত শত মুসল্লির অংশগ্রহণে ঈদগাঁও ময়দানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ঈদের জামাতের আগে মুসল্লিদের আতর ও সুগন্ধি ব্যবহারের ঐতিহ্যও দেখা যায়, যা ঈদের আনন্দকে আরো বাড়িয়ে তোলে। রামগঞ্জ থেকে প্রায় 8 কিলো দূর থেকে আমরা এখানে প্রতি বছর নামাজ পড়তে আসি। আমাদের এটা ছোটকাল থেকেই আমাদের পারিবারিকভাবেই আমাদের শিক্ষা, এবং এখন তো আমরা পড়ালেখা করে জানতে পারছি যেটা সঠিকভাবে আমরা সঠিক সময় ঈদের নামাজ, ঈদের জামাত পালন করতে পারতেছি। তো আগে আমাদের গ্রামে ছোট একটাভাবে হইতো, রামগঞ্জের মধ্যে এটা বড় পরিসরে হওয়ার কারণে আমরা সবার সাথে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা একটু দূরে চলে আসি, একসাথে ঈদের নামাজ আদায় করি। এবং আমাদের এখানে নামাজটা খুব দ্রুত হয়, 6:30 বা 7টার মধ্যে আমাদের নামাজটা হয়ে যায়। আগে খরচ কারিগর নকল, সেটা হলো আগের চান তো দেখে না খবর। আমার তো আরো খবর তো আমার বাড়িতে বাচ্চা কত হাতারা কই যে হ্যাঁ আর আরো ওরা কই যে রাত 9টার পরে কইছে। আর চান দেখা গেছে চান দিচ্ছে পৃথিবীর হস্তুমে যত মুখা কেন আঙ্গু আছে এটাই দূরে মুখা হস্তুমে টানা দেবো কেন খবর। শিশুদের উচ্ছ্বাস, নতুন জামা পরে মিষ্টিমুখ করা ও পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানো সব মিলিয়ে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে সবার মাঝে। স্থানীয় মুসল্লিরা জানান, এই ঐতিহ্য দীর্ঘদিন ধরে চলে আসছে এবং তারা এভাবে ঈদ পালন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। মানে একদিন যেদিন ঈদ কিনা শেষ হয়ে যায় বাংলাদেশের, ওদিন শুরু হবে ঈদ। আর ঈদের রাখা হারাম, এই কারণে আমরা একদিন আগে ঈদের রাখা শুরু করছি। প্রথম যে চাঁদ ওঠে ওটার ভিত্তিতে আমরা ঈদ পালন করতেছি। আসলে এখানে ঈদের পরে সবার সাথে যে মুসাফাহ কোলাকুলি, এটা হচ্ছে ইসলামের একটা সংস্কৃতির অংশ এবং হচ্ছে সবাই মিলে একসাথে খাবার খাওয়া, মিষ্টি মুখ করা, সেমাই খাওয়া, এটা হচ্ছে ইসলামের সংস্কৃতির একটা অংশ। সেই হিসেবে আমরা এখানে সবার ভাই যারা আছে ওদের সাথে দেখা করার পরে যে একসাথে বসে খাচ্ছি, এটা আমাদের একটা আনন্দের একটা বুঝি প্রকাশ। এদিকে লক্ষ্মীপুরের অন্যান্য এলাকায় চাঁদ দেখা কমিটির ঘোষণার ভিত্তিতে ঈদ পালন করা হবে আগামীকাল সোমবার। ফলে এখানে 2 দিন ধরে ঈদের আমেজ বিরাজ করবে। নাওমিনা স্টেইন, ডেইলি সান।